নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7টা 10। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে এই যে রান্নাঘরটা মুছে নিলাম। এদিকে এই যে চাটা বসিয়েছি। আজকে আপনাদের দাদা তো বাড়িতে আছে, আজকে যেহেতু 26 জানুয়ারি ওর ছুটি, ও বাড়িতে আছে, ঘুমাচ্ছে। আর শুনটা আজকে পড়া ছিল স্যারের কাছে, কিন্তু আজকে যাবে না বলতে যেহেতু ঠান্ডা লাগার ওষুধগুলো খাচ্ছে না, একদম নেশার মতন হয়ে গেছে। ওই জন্য আপনাদের দাদা বারণ করলো ওকে আজকে পাঠাতে। তো আজকে রেস্টে নিচ্ছে। কালকে পড়া, মঙ্গলবার বুধবার পড়া, বৃহস্পতিবারও লাগ পড়া, সেই জন্য আজকে রেস্ট নিচ্ছে। আমরা সকলেই জানি ঠান্ডা ওষুধ খেলে কেমন একটা লাগে, মানে শরীরে কেমন একটা সতেজ ভাবটা থাকে না। যাই হোক, অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছে, ঘুমাচ্ছে, একটুখানি রেস্ট নিই। তো আমার এদিকে যে চাটা বসিয়ে দিলাম, চাটা হচ্ছে। চলুন আমি এবার ওদিকে দেখি এখন ব্রাশ করি। এই যে চলে এসছে, এই হচ্ছে আমাদের সুন্দরী চলে এসছে ধান খেতে। আর টমির তো এখন শরীর ভালো নেই, বাকি ওর ভাই বোনগুলো সবাই আসে, খেয়ে দিয়ে চলে যায়, মা ভাই বোন। আর সুন্দরী আসে প্রত্যেক দিন ধান খেতে, ওকে একটু একটু ধান দেওয়া হয়। এই তো আছে, আসো সুন্দরী আসো। ও হচ্ছে আমাদের হোয়াইট কুইন। আসো, ওকে ধান দিলে ও প্রচুর খুশি, ওই জন্য ধান রাখা হয়েছে ওর জন্য। একটা কেরি ব্যাগে বেঁধে রাখা হয়েছে, ব্যাস ও ধানটাই খায়। আর এখন মুড়ি ফুড়ি কিছু খেতে পছন্দ করে না, এখন ও শুধু ধানই খেতে পছন্দ করে। এই যে বেজে গেছে 8টা 50, শুনু রেডি হয়ে গেছে স্কুলের জন্য, ব্রাশ করছে এখানটা। তারপরে বিস্কুট খেয়ে যাবে, প্যারেটে আছে। আমি এদিকে এই যে কাপড় চোপড় সব ভিজানো হয়ে গেছে কাচবে বলে, এগুলো আবার বেরিয়েছে। কিছু কিছু সব জুতো আছে, এসব রেডি করে দিয়েছি। আপনাদের দাদা নিয়ে যাবে ওকে। এরা বেরিয়ে গেলে তারপরে আমি কাপড় কাচতে বসবো। জুতোও আছে, জুতোগুলো সব ধুয়ে দেবো। এই যে ওরা চলে গেছে, বাবা মেয়ে দুজনে। এবারে আমি বসবো কাপড় কাচতে। মা ওদিকে রান্না করছে, মশলা তো কিছু বাড়তে হবে না, সব রকম মশলা আছে। একটা নিরামিষ তরকারি রান্না হচ্ছে, সবই আজকে নিরামিষ, মানে এসে হচ্ছে। আর ওই বেগুন ডাঁটা আলু দিয়ে একটা তরকারি, মাশরুমটা আপনাদের দাদা বারণ করলো, ওটা ভাবছি সন্ধেবেলা রান্না করে দেবো, কালকের জন্য ওকে প্যাকিং করে দিলে টিফিনেও নিয়ে চলে যাবে। চলুন তাহলে আমি এবার কাপড় জামা কাচতে বসি। কাপড় কেচে উঠতে উঠতে মনে হচ্ছে আমার 10টা 11টা বেজে যাবে, যা কাপড় ভিজিয়েছি। জল থাকার অবস্থায় কেচে নেওয়া ভালো। এই যে বাজে এখন 11টা 10, আপনাদের দাদা রেডি হচ্ছিলো শুনুকে আনতে যাবে বলে। শুনুর একটা বন্ধু এসে দিয়ে চলে গেলো, তুলি বলে। ও এই দিকে দিয়ে সাইকেলে করে নিয়ে চলে গেলো। এখানে এই যে ওই স্টিলের এই যে যেটা আমাদের সামসারে লাগানো ছিল, পর্দা যার মধ্যে ছিল, ওইটা তো কালকে খুলে দেওয়া হলো ক্যাবিনেটের জন্য, ওটা এখানে লাগানো হচ্ছে। এই কাপড় চোপড় কিছু রাখা হবে কাকার, ওই জন্য আর কি। এখানে আপনাদের দাদা এই যে ড্রিল করছিলো। ওকে আপনাদের দাদাকে আমি রেডি করে পাঠাচ্ছিলাম, শুনু সেই তৎক্ষণাৎ চলে এলো। আবার ওরা গেছে দুজনের টেস্ট অ্যান্ড বাইট। কালকে নাকি শুনুর কী সব মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছিলো, ঠান্ডা হলে যা হয় আর কি, ওই জন্য এখনই ওর বাপি নিয়ে গেছে। এলে আবার এই যে করবে এগুলো, যেগুলো বাকি আছে করতে। আর কখন যে কি গুছাবো। ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মা ওই রান্নার বাসনগুলো সব মাজছে। এই যে শুনুর টেস্ট অ্যান্ড বাইট থেকে নিয়ে এসছে, ওই জন্য ওর ভাত খাওয়া হলো নি, অল্প স্বল্প ভাত। এই যে নিয়ে এসছে এইগুলো, ওই জন্য ভাত খাওয়া বন্ধ হয়ে গেল, বসে পড়েছে। 3টেই এনেছে চকলেট ফ্লেভার। চকলেট ভালো লাগে। আচ্ছা খাও। এই যে বাজে এখন 3:45, ছাদে আরও অনেকখানি কাপড় আছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হওয়ার পরে এই যে ভাবি দুজনে মিলে সব লজেন্স করে রেখে নিলাম। শুনুর পড়া আছে 5টা 15 থেকে, আপনাদের দাদা ঘুমাচ্ছে। শুনু এখন এই যে আমার কাছেই বসে আছে। এই যে তার মেম্বার অফ ক্যাবিনেট বেসটা আমাকে পড়িয়ে দিয়েছে। আমাকে বলছে তুমি আবার স্কুলে যাবে, দিদিদেরকে গিয়ে বকবে। তা হঠাৎ মনে পড়ে গেছে মা বলে কোনো একটা প্রাণী আছে, ও মা গো, মা বলে কোনো একটা প্রাণী আছে বাড়িতে। ওই জন্য মায়ের কাছে আদর খেতে চলে এলো। তা মাঝে মাঝে এভাবেই মনে পড়ে যায় মা আছে বলে, নাহলে মনে থাকে না, তাই তো। যখন ফোনটা চার্জে বসে যায় তখনই মনে পড়ে মা বলে কেউ একজন আছে। মনে থাকে। তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মানে অনেকখানি আজকে কাপড় চোপড়গুলো কেচেছিলাম, দেখাচ্ছিলাম তো। প্রায় 3-4 বালতি মতন কাপড় কেচেছি আজকে, সব শুকনো হচ্ছে।
এদিক ওদিক করে একবার যাচ্ছি নামছি এই করছি। এখন যাবো না, আর একটু পরে যাবো। এখন যেহেতু অনেকটাই রোদ আছে, আর একটু পরে যাবো, আশা করছি ততক্ষণে অনেক কিছুটাই হয়ে যাবে শুকনো। মেম্বার অফ ক্যাবিনেট। বেজে গেছে সন্ধ্যের 6টা। চলে এসেছি সোনুকে দিয়ে। এই যে রাতে তৈরি হবে মাশরুম করবো আর রুটি করবো। আসার সময় এই যে একটুখানি তেলে ভাজা নিয়ে এসেছিলাম, আপনাদের দাদাকে মুড়ি দিয়ে দিয়েছি। আমি এই যে সিঙ্গাড়াটা একটুখানি ভেঙে ভেঙে খাচ্ছি। আমি এদিকে রুটি করবো বলে আটাটা একটুখানি মাখিয়ে নিলাম। তো আর আপনার দাদা মাশরুমটা তৈরি করবে, ওই জন্য এই যে রেডি করছি। মাশরুমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিল, তারপরে তার মধ্যে মিট মশলা গুলিয়ে রেখে দিয়েছে। এখন ওই আদা রসুনগুলো সব ছাড়াচ্ছে। মাশরুমটা আপনাদের দাদাই রান্না করবে, এই রুটিটা আমিই করবো। চলুন তাহলে রুটিটা করে নিই। শুনুন, আবার 7:15-তে ছুটি। এই যে আমি এদিকে রুটি করছি, আর আমার পাশেই আছে আমার মাস্টার শেফ, মানে আপনাদের দাদা। ওই মাশরুমটা রান্না করবে। তো মাশরুমটা এই যে প্রেশার কুকারে রান্না করবে, সেটাই আমি দেখছি কি করছে। ও আদাটা একটুখানি গ্রেট করে নিল, টমেটো কুচি, রসুনগুলো গোটা গোটা রেখেছে, পেঁয়াজ কুচি আর গোটা জিরে আর শুকনো লঙ্কা বলছে দেবে প্রথম ফোড়নে। দিয়ে দিয়েছে প্রথমে তেল, দেখা যাক কী করে রান্না করছে। এই যে দিয়ে দিয়েছে তেল, দিয়ে দিয়েছে গোটা জিরে শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়ে দিয়েছে রসুন। প্রচণ্ড ঝাঁঝ তেলে, সেটাই আমি বলছি। ঝাঁঝ বলতে গেলে প্যাকিং তেল তো, ওই জন্যে পুরো কেমিক্যালে ভর্তি। এবারে দিয়ে দিল পেঁয়াজ কুচি। আমিও দেখছি রান্নাটা, রুটিটা পরে করবো, আগে রান্নাটা শিখে নিই। অনেক দিন পরে রান্নাঘরে এসছে মানে রান্নাঘরে আসে, মানে আমি যেগুলো রান্না করি সেগুলো আমার হাতে হাতে করে দেয়। কিন্তু আজকে সবার লাস্টে দিয়ে দিল এই যে গ্রেট করে রাখা আদাটা। এখনও টমেটো কুচিটা অ্যাড করা বাকি আছে, জানি না কখন দেবে। সবার শেষে দিয়ে দিল এই যে টমেটো কুচি। আদা কুচি রাখছি, দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার এই যে ভালোভাবে কষাচ্ছে। আগের থেকে তো মাশরুমটা ধুয়ে মিট মশলা দিয়ে মাখিয়ে রেখেছে। মাশরুমটা আপনাদের দাদাই কেটেছে। এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে এভাবে এই যে প্রেসার কুকারের ঢাকনাটা ও বন্ধ করে নিয়েছে। আমাকে বললো মশলাটা একটুখানি মেল্ট হয়ে গেলে জলের পরিমাণটা তো কমে যাবে, তখন মাশরুমটা নাকি ফ্রাই করে জলের মধ্যে দেবে, মানে ওই মশলাটার মধ্যে দেবে। আর এটাই বললো, দেখা যাক কী করছে। এই যে ভাজার জন্য এখানে নিয়ে নিচ্ছে আপনাদের দাদা হচ্ছে বাটার। আর একটা আপনার আছে বাটার দিয়ে দেওয়ার পরে ছোটো ছোটো কুচি কুচি করে আদা কেটে রেখেছিল, আদা কাঁচা লঙ্কা দিল। তারপরে এই যে প্রথম থেকে ধুয়ে মাখিয়ে রাখা মিট মশলায় মাশরুমগুলো আবার ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব। এই যে এদিকে ভালোভাবে একদম ভাজা হয়ে গেছে মাশরুমটা। এই যে এবার প্রেশার কুকারে এই যে যেহেতু লো মিডিয়াম ফ্লেম ছিল, জলটা একটুখানি শুকনো হওয়ার পরে ঢাকনা খুলে দেওয়া হয়েছে। মেশার সাহায্যে, যেহেতু রসুনটা গোটা গোটা ছিল ওই জন্য এভাবে তাকে মিক্স করা হচ্ছে। সবার লাস্টে যে একটুখানি 1 চামচ মতন ধনে পাউডার এড করলো।
সবার শেষে অ্যাড হয়েছে গরম মশলা আর একটুখানি কাসুরি মেথি, একটুখানি এটাকে ফুটতে দেওয়া হয়েছে এভাবে। এই যে রেডি মাশরুম, বন্ধ করে দেবো এবার আর ঢাকনা লাগিয়ে দেবো যাতে গরম থাকবে। এদিকে মাশরুম রান্না রেডি। এই যে রান্নাঘরটা মুছে নিলাম, মুছে অনেকখানি বাসন হয়েছিল, কড়া ফড়া, ওই যে বেলনা চাকি সব মাজামুজি করে একদম কলতলে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, যাতে রাত্রিবেলা একটুখানি কম ঝামেলা থাকে। জানেন 7:10 হয়ে গেছে, এবার আমরা রওনা দিয়ে দেবো শুনকে আনার জন্য। রেডি আছি, যেরকম পরে গেছিলাম ওরকমই খোলাখুলি, মানে এসে আর কোনো রকম চেঞ্জ করিনি, সোজা ঢুকে গেছিলাম রান্নাঘরে। চলুন এবার প্রেশার কুকারটা ঢাকনা লাগিয়ে দিই যাতে গরম থাকে, একটু জল খাবো তারপরে বেরোবো। বেজে গেছে 8:45, আমরা শুনুকে নিয়ে চলে এসেছি। শুনু এসে এই যে বিছানার উপরে, প্রচুর কষ্ট হয়ে গেছে আজকে না শুনু। তো এখন শুনু রুটি খাবে, ওকে রুটি দিয়ে দেবো। শুনু তো মাশরুম খাবে না, তোর বাপি রান্না করেছে না মাশরুম। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।